এটা আবার এই পাশে ফেলতে পারে না না এই পাশে কেন ফেলতে পারে হ্যাঁ এখানে তো হ্যাঁ ওই উপর থেকে পলিথিন সরে ওটা একটু একদিন আছে ওটার সাথে থেকে একটু কাজ করে সাথে থেকে একা তো পারবো না তোমার সাথে আসা লাগবে আপনি এই পাশে কেন করছেন আপনাকে রিকোয়েস্ট করেছিলাম সবাই মিলে বলাচ্ছে দেওয়ালের নিচে যে অংশটা দেখো ওটা আপনি অপসারণ করুন তারপরে আপনি আবার এখানে মাটি ফেলবেন না ওই পাশে এখন আপনি কি আবার তাহলে মাটি সরায় তারপরে আবার ভাঙবেন কি করবেন যদি সে অবস্থা না যায় আমি কিন্তু ইউসুফ ভাই আরটিএস এ একটা অভিযোগ দিয়ে তাদেরকে এটা ইনফর্ম করবো তারা ফার্দার অ্যাকশনে যাবে মানে তাদের যেটা প্রসিডিউর আছে তারা সেটা ফলো করবে আপনি একটা সরকারি চাকরি করা মানুষ আপনি শিক্ষিত মানুষ বুজুর্গ মানুষ আল্লাহওয়ালা মানুষ হাদিস দিনের কথা সবাইকে বোঝান এখন আপনি যদি আরেকজনের জায়গায় তাহলে নিচে কাজ করেন তাহলে কেমন হবে আর আপনি যে এই কাজটা করছেন আমাকে তো বলতে পারছেন যে সাধক ছোট ভাই এই যে এখানে কাজ করতেছি তুমি একটু দেখো আপনি যখন কাজ শুরু করছেন তখন আমাকে বলছিলেন সাধক কাজ করবো আমি বললাম আলহামদুলিল্লাহ ভালো কথা কাজ করেন আপনি কাজ করতে চাই যে আমার দেওয়ালের নিচে ভিতরে ঢুকে যাচ্ছেন এটা কিন্তু আমাকে বলেন যে আমি কলম করার সময় টেস্টটা তোমার দেওয়ালের নিচ দিয়ে ঢুকাই দিই এটা আপনি বলছেন আমাকে একবার তারপরে ভাবি এসে বলছেন যে সাধক কিচ্ছু হবে না তোমার দেওয়ালের নিচে থাকলে দেওয়াল আরো শক্ত হবে আপনি তো বলতে পারতেন যে সত্য ভাই সাধক তোমার দেওয়ালের নিচে আমি পেজ ঢুকাই দিচ্ছি তোমার দেওয়ালটা শক্ত করবো তুমি কি বলছো সেটা তো একদিন আসে আমাকে ভুল করে বলেনি এখন আপনি যদি ভাই ওটা পদক্ষেপ না নেন আমি আমার মতো আরডিএস জানাবো তারা তাদের প্রসিডিউর করাবো আর কোন ইঞ্জিনিয়ার করছে যদি এটা ইয়ে না হয় আমরা যে আইবি আসতো ঢাকায় তারপরে ওই ইঞ্জিনিয়ারের নামটা ওখানে একটা অ্যাপ্লিকেশন দিয়ে আসবো যে আপনাদের রেজিস্টার্ড ইঞ্জিনিয়ার দেখেন এইভাবে কাজ কোন ইঞ্জিনিয়ার করছে সেটা তার লাইসেন্স নিয়েও টানাটানি করবে কি করবেন সেটা আপনার উপরে এখানে ফেলবেন না এদিকে ফেলবো না আপনি বুঝতে পারতেছেন যে ওখানে দেওয়ালের নিচে যে ইয়ে চলে গেছে ওনাকে বলা হয়েছিল আপনি আপনার জায়গায় থাকবেন তারপরে ওদিকে চলে গেছে ওই যে ওইটা ওদিকে চলে গেছে আর এই বিল্ডিংটা ইউসুফ ভাই আপনি যে এটা এতখানি নিয়ে আসছেন এইটুক জায়গার জন্য কি ইউসুফ ভাই আপনার বিল্ডিং এর মধ্যে খেলার মাঠ হয়ে যাবে এইটুকের জন্য আপনি বলবেন আপনার তো একটা জ্ঞানী গুণী মানুষ ওই কলমটা খুব সুন্দর আছে আমরা দেখেন তো একবারে এই দেওয়ালটা আমাদের দেওয়াল আমরা যখন বিল্ডিং করছি তখন আমরাও কিন্তু আমাদের দেওয়ালের নিচে বেড ঢুকাইনি আমার এই দেওয়ালের নিচে কিন্তু আমাদের কলমের বেড নাই আপনি কিভাবে ঢুকাইছেন দেওয়াল তো আমাদের দেওয়া আমরা নিজেরা ঢুকাইলাম না আপনি ঢুকাই দিলেন কোন হিসাবে আপনি দিলেন আমার বুঝে আসতেছে না আর এই যে এইটুক বাড়াই দিলে কি আপনার বিল্ডিং এর ভিতরে ফুটবল খেলার মাঠ হয়ে যাবে এত বড় জায়গা হয়ে যাবে আমার ওই পাশে জায়গা ছাড়া আছে আপনাকে বিল্ডিং করতে হবে আপনার এই পাশে জায়গা ছাড়তে হবে যেহেতু আমি ওই পাশ থেকে আমার জায়গা ছেড়ে দিয়েছি বিল্ডিং সরে দিয়েছি তাহলে তো আমি করতে পারতাম আপনার দেওয়ালে যার দেওয়া হবে বুঝে নিতে এইভাবে তো ইউসুফ ভাই চলেন আপনি একটা জ্ঞানী মানুষ নিশ্চয়ই বুঝবেন সরকারি চাকরি করে আসছেন এত বছর আপনাকে পরিষ্কার ভাবে সব বলা হয়েছে সবসময় আপনার সাথে দেখা হয় সালাম কথা বলি তারপরে সেই মানুষই আপনি এই কাজটা কিভাবে করলেন নিচে নিচে ওখানে না এটা এটা এইভাবে কথা বললে হবে না এটা স্পষ্ট কথা আপনাকে বলতে হবে স্পষ্ট ভাবে কাজ করতে হবে আমি তো আপনাকে এখানে চুরি করতেছেন না আপনি সুন্দর একটা বিল্ডিং করতেছেন আলহামদুলিল্লাহ আপনি যখন আমাকে বলছেন আমি বলছি আলহামদুলিল্লাহ শুরু করেন বিসমিল্লাহ
তার মানে এই না যে আপনি আমার চাউলের ভিতরে, এখন আপনি এটা পদক্ষেপ না, আদারওয়াইজ আমি আরটিএস এ আবেদন করব। কষ্ট কষ্ট থেকে একটু পাইতে না বোঝেন আপনি এগুলো